প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিনিয়ত আমরা মানবতার জীবন যাপন করছি। খুবই কষ্ট, মানে এগুলা বলে বোঝানো যাবে না। আমার বাবা যে 7 বছর জেল খাটে, একজন বিডিআর সদস্য হয়ে 7 বছর জেল খাটে। আমার একজন সামান্য সরকারি চাকুরিজীবীর বেতন কতটুকু হয় এটা আমরা সবাই জানি। আমার বাবা একমাত্র মানে অর্থ উপার্জনকারী ছিলেন, যে আমাদের সংসারে একমাত্র উপার্জনকারী। এবং আমার বাবা যখন কারাবাস হয়ে যায়, আমাদের সংসার পুরো পথে বসে যায়। আমার মা তখন প্রেগনেন্সি ছিল, আমার ছোট বোন ছিল 9 সালে। তো আমাদের আমরা 3 ভাই বোন, আমরা পুরো মানবেতর জীবনযাপন করছিলাম। আমাদের ইনকাম করার মতো লোক ছিল না। আমার মা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে তখন আমাদেরকে বৃত্তি পালন করে। এখন আমরা চাই যে আমার বাবার যেন পাওনাগুলো আমাদেরকে ফেরত দেওয়া হয় এবং সম্মানটা যেন আমাদের ফেরত দেওয়া হয়। আমার বাবারা যে দেশপ্রেমিক ছিল এটা যেন প্রমাণ হয়ে যায়। আমরা প্রধান উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্র উপদেষ্টারও দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমরা আসছি যে আমাদের যে অভিভাবক বিডিআর এর যে ডিজি মহোদয় আছে, আমরা তাদেরকে বলবো যে আপনারা আমাদের সহায় হন, হয়ে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেন, করে আমাদের একটা সুরাহা করেন। যে চাকরিতে পূর্ণবহাল সহ ক্ষতিপূরণগুলো আমরা পুনরায় ফেরত চাই এবং বেতন ভাতা যা আছে আমাদের সম্পূর্ণভাবে ফেরত দেওয়া হোক। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা মানবতার জীবনযাপন করছি এবং এই মানবতার জীবনযাপনের কারণে অনেক হাজারো সন্তান, বিডিআর সন্তান, তারা হচ্ছে পড়ালেখার বাইরে চলে যাচ্ছে, মানে তারা ভালো কোনো ফেসিলিটিস পাচ্ছে না কোনো জায়গায়। এবং কি আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক বিডিআর সন্তানরা হচ্ছে সরকারি চাকরি পেয়েও হচ্ছে ওনারা হচ্ছে চাকরি থেকে বিতাড়িত হয়ে গেছে একমাত্র এই একটা বিষয়ের জন্য। এবং কি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রতিটা মানুষ জানে যে এটা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের কারণে হচ্ছে এই ঘটনা ঘটিয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে তো অনেক নিরীহ বিডিআর আছে এবং কি যারা হচ্ছে অপরাধী তাদেরকে আমরা শাস্তি নিশ্চিত করতে চাই। কারণ হচ্ছে অনেকেই হচ্ছে এই বিষয়টার সাথে হচ্ছে জড়িত। তো এখন আমার বাবা হচ্ছে একজন সরকারি চাকরিজীবী হয়ে হচ্ছে আমরা মানবতার জীবন যাপন করছি। আর প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন আমাদের পরিবারের সদস্যদেরকে, আমাদের যে এরিয়া আছে এরিয়ার মানুষজন হচ্ছে তারা হচ্ছে আমাদেরকে ভালো চোখে দেখছে না এবং কি তারা প্রতিনিয়ত আমাদেরকে দোষারোপ করছে যে আমরা একটা অকারেন্স ঘটিয়েছি বা এরকম কিছু একটা। তো এই জন্য আমরা চাই যে সরকার এই বিষয়টা খুব দ্রুত সমাধান করুক এবং কি যারা ক্ষতিগ্রস্ত বিডিআর তাদেরকে হচ্ছে চাকরি পুনর্বহাল করুক এবং কি যত রকমের ক্ষতিপূরণ আছে ক্ষতিপূরণগুলোকে আবার পুনরায় ফেরত দেওয়া হোক এবং কি যারা হচ্ছে শাস্তিযোগ্য তাদেরকে হচ্ছে শাস্তি দেওয়া হোক। এই বিষয়টি আমরা আজকে নিশ্চিত করার জন্য এই জায়গায় অবস্থান করছি। খুবই কষ্ট, মানে এগুলা বলে বোঝানো যাবে না। আমাদের সহ যতগুলা বিডিআর সদস্য আছে এরা শুধু মান সম্মানের দিকে তাকায়, কোনো অনৈতিক বা অরাজকতা কোনো কাজের দিকে না যে খুবই সাধারণভাবে কিভাবে জীবনযাপন করা যায় সেভাবেই চলতেছে জাস্ট এইটুকুই বলা যায়। কিভাবে চলতেছে এটা বলার মতো কোনো ভাষা আমাদের জানা নাই। আর ছোট থেকে এত মানে 2009 সালে যখন ঘটনাটা ঘটে তখন আমি খুবই ছোট ছিলাম, এত ছোট যে বোঝার মতো এতটাও বয়স হয় নাই। আর এখন দেখতে দেখতে বড় হয়েছি, বাবা আছে শুনতে শুনতে বড় হয়েছি, এখন দেখতেছি বুঝতেছি বিষয়টা। আরও মানে আমাদের চাকরিতে পুনর্বহাল এইটা খুবই যৌক্তিক একটা দাবি। এটা আমাদের বিডিআর সদস্যদের সবারই, ফ্যামিলি বলেন, ফ্যামিলির সদস্যদের বলেন, সবার জন্য একটা যৌক্তিক একটা দাবি। আমরা চাই আমাদের চাকরিতে পুনর্বহাল সহ পুনর্বহালের যে দাবিটা এটা পূরণ হোক।